কি কি বলতেছিস তুই? আচ্ছা প্রেগনা, আমি ওকে একটু দেখে আসছি, তোমরা খাও। কি বলে গেল? সে তো হতে পারে না। আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি? আমি কি ছোট বাচ্চা? মা, বাচ্চাটা আবিরের না। এটা আমি কি শুনলাম? আমি এটা কি শুনলাম? আর কি হইছে কি সেটা বলবা তুমি? আমি তোমাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে এটা বার হবে না। কি রে, তুই না অফিসে গেলি? আমার ওয়াইফ বিয়ে করছে। আবিরের বাবা শিগগিরই আসো, দেখো আবির কি করছে। আমি বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? আমি বিয়ে করতে পারি না? কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। না করছে তোরে বিয়ে করতে? এই মেয়ে, তুমি কেমন মেয়ে? একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি এখানে, তারপর আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে। এই দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাইয়া তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা, তুমি কিছু বলতে পারতেছো না? চিল্লাইতেছিস কেন? তুমি মায়ের সাথে চিল্লাইতেছো না? নেক্সট টাইম যেন এরকম। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। শুনছি বিয়ের পর মানুষ বদলাই যায়। তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। জ্যাম না হয়েছে? হ্যাঁ। আরো নিবি? জ্যামটা দেই। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে। শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছে, সেই কথা বলতেছি। কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে। এতে তো কোনো খবরই নেই। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে না। কেমন পরিবার আল্লাহই জানে। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারাদিন কাজ করি। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে, আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিই। আমার কি অত বড় সাহস আছে? আচ্ছা বাদ দাও মা, খাও, নাস্তা করো। খাবার টেবিলে এত কথা বলতে নেই। তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। রফিক, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি। ভাইয়া, সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে পারে। হুট করে বললে হবে নাকি? সপ্তাহে কদিন ক্লাস তো? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবি। তাই এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কি বলে গেল? শুনছো কি বলে গেল? ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে। এই তো মাত্র শুরু। খাও, এখন পেট ভরে খাও। দেখো তোমাকে কি হলো? কি আবার হবে? সবার পেটে তো আর ঘি হজম হয় না। বদ হজম টজম হয়েছে। বদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালেন ট্যালেন দেখো কি আছে, দাও। কোনো প্রবলেম? এমন কিছু হয় না তো? কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। কি কি বলতেছিস তুই? আচ্ছা প্রেগনা, আমি ওকে একটু দেখে আসছি, তোমরা খাও। কি বলে গেল? সে তো হতে পারে না। এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই। এই পাড়ায় আর আমাদের থাকা হবে না। তুমি অন্য পাড়ায় আমাদের জন্য বাড়ি খোঁজো। আমি আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনকে মুখ দেখাবো কেমন করে? বৌমা, একটু আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। কিভাবে যে বলবো, 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি নাকি প্রেগনেন্ট। আমার এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। এই কথা আমি মা হয়ে কেমনে সহ্য করি তুমি বলো? আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি? আমি কি ছোট বাচ্চা? মা, বাচ্চাটা আবিরের না। এটা আমি কি শুনলাম? আমি এটা কি শুনলাম? আল্লাহ, আর কি হইছে কি সেটা বলবা তুমি? আমি তোমাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে এটা বার হবে না। তুমি শান্ত হও, শান্ত হও, আমি দেখতেছি। আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে মার? তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? বাসা কোনো প্রবলেম হয়েছে? আরে হয়েছে এটা কি আমাকে বলতে হবে তো? কি জিজ্ঞেস করতেছিস তোর বাপকে? কি জিজ্ঞেস করিস? তুই তো তোর লজ্জা শরমের মাথা খাইছিস। মা কি হয়েছে আমাকে বলো না, আমি এখন বুঝতেছি। কি হয়েছে কিছু জানিস না? না কিচ্ছু বুঝতে পারতিস? জিজ্ঞাসা কর তোর বউ, জিজ্ঞাসা কর সে কি বলছে আমাকে। এই মেয়ে, এই এদিকে বের হও, বার হয়ে আসো, বের হয়ে বলো তোমার স্বামী। রাস্তার মেয়ে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা। মুখ বুঝে সহ্য করিনি, কিচ্ছু বলি নাই। তার 2 দিন পরেই বলছে যে প্রেগনেন্ট। আমরা সেটাও মেনে নিছি, কিচ্ছু বলি নাই। আর এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা, তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম কোথায় বলো? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসে আনছি, তার পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি, সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। বিয়েটা তো আমি করছি মা। তো আমার ওয়াইফ, তোমার ওয়াইফ না। আমার যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম বলো? মা ফাইন, আমি এক্ষুনি মেয়েকে ডিভোর্স দিই। আমি এখন ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা, সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না, বলতে পারবা? আমার তো প্রবলেম নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই, কোনো
এই তুমি কোথা থেকে আসছো? এটা আমাদের পারিবারিক সমস্যা, আমরা নিজেরা ঠিক করবো। তুমি এখানে ঢুকছো কেন? বেরো আমার বাসা থেকে। ওয়েট, কেন যাবে ও? আবির, আমার মনে হয় এটা আমাদের পারিবারিক একটা সমস্যা। এই বিষয়টা তো পারিবারিক নাই, এরকম সামাজিক বিষয় হয়ে গেছে বাবা। গোটা মহল্লা জানে, এই পুরো বিল্ডিং এর সবাই শুনে ফেলছে। আমার মা যেভাবে চিৎকার করে করে নিজের ছেলের এবং নিজের ছেলের বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট করে দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে বাবা। তোমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, ও শুনুক, রাস্তার মানুষও তো শুনতেছে, তো ও শুনলে প্রবলেম কোথায়? আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আই দীপা, যা আমার ব্যাগ গুছা। গোদা হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নালে আমি থাকবো। দিব্যা, বসে আছিস কেন? যা গিয়ে তার ব্যাগ প্যাক করে দে। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেই জন্য এই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার কিচ্ছু যায় আসছে না, আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? যে আপনার মা সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আই এম সরি। মা, আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারের ঝামেলাটুকু হোক। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি। মা, আমার কোথাও যাবার জায়গা নেই। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। মা, বাজার টাকা কত দিবি? 20,000। বাকি 20,000 কি পরে দিবি? না, এটা দিয়ে চলো। মানে পুরা মাসে 20,000 টাকা দিয়ে বাজার করতে হবে? এই 20,000 টাকাই হয়? তার উপরে বিয়ে করে আবার বউ নিয়ে আসছি। চলে এই 6 জনের সংসার। মা, আমি তো এত রিয়াক্ট করার মতো কিছু দেখছি না। আমার কাছে থাকলে আমি অবশ্যই তোমাকে দিতাম। ব্যবসা ভালো যাচ্ছে, দেখো এই শহরে এমন অনেক পরিবার আছে যারা 10,000 টাকা দেওয়া চলে। প্রত্যেকদিন তো তোমার ভালো বাজার করার কোনো প্রয়োজন নেই। একটু কম খাই, কম খেলে তো মানুষ মরে না, তাই না? তার ভিতরে আমি বিয়ে করেছি, আর ভবিষ্যৎ আছে, আমার বাচ্চা কাচ্চা হবে না, ওদেরকে আমি কি দিব? বড় বড় কথা। ও, এখন বুঝতে পারলাম এই 20,000 টাকা দেওয়া কার কাছে দিছে। আরে এইটা তো তোর মুখের কথা না, আমি কিচ্ছু বুঝি না। এই টাকা দিয়ে আমি সংসার চালাতে পারবো না। এই দিনে এই 20,000 টাকায় চলে? তোমরা যদি না খেয়ে অসুস্থ হয়ে যাও, আমি আর 1 টাকা বাড়তে দিব না। আমি পারবো না, তুই প্রত্যেক মাসের বাজার করবি। ভাইয়া তুই ইদানিং মার সাথে বেশি বেশি করতেছিস। সরি, না বল, আবার বল। আসলে এমনি তো তোর সাথে কথা বলবো। তোর হাতে জাস্ট 3 মাস সময় আছে। 3 মাস পর থেকে নিজের পড়ালেখার খরচ নিজে চালাবি, নিজের টাকায় নিজে করবি। কথা বোঝা গেল? কথা বোঝা গেছে? এত বছর এই সংসারটা তো আমি চালাইছি। কিন্তু এমন তো না যে সচ্ছল ছিলাম বা অভাব দেখিনি কখনো। কিন্তু আমি কিন্তু আমার পরিবারের সাথে আমি এই ধরনের বিহেভিয়ার করি নাই। বাবা, তুমি সবসময় এই পরিবারের জন্য সেটাই করছো, যেটা ঠিক। আমিও আমার পরিবারের জন্য ওইটাই করতেছি, সেটা ঠিক। লাভ দেন, আমি এত হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। লাভ দেন, যেন আমার শাস্তি হয়, আমার পরিবারের শাস্তি হয়। কি এগুলো? এগুলো কি? পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের জীবনের প্রবলেম গুলো আরো অনেক বড়। তারপর না আপনার মতো এত উইক না, আপনি না পড়ে মরে যান। যা হয় আজকে হয়ে যাক, তাহলে না প্রত্যেকটা সেকেন্ড আমি এই টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। কি ব্যাপার, টাকা আছেন কেন? যান না, মরেন না, প্লিজ গো। এটা কি ঘুমানোর জায়গা? বিছানা নাই কিছু? মা, উনি এখনো আসেনি। মানে কি, আবি রাতে আসে নাই? না মা, আসছে নাই বলে ওয়েট করতে করতে এখানেই ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আমার ছেলে তো কখনো এরকম করে না। এটার জন্য আপনি আমাকে ডাকছেন? এটা তো আপনি ফোনে বললেই পারতেন। আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়াছ হয়ে গেছে। তাই বলে আমাকে একটাবার কল করবে না? আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। এই দাঁড়া, কই ছিলে এই 2 দিন? তোর কি আক্কেল টাক্কেল কোনোদিন হবে না? আচ্ছা আমাদের কথা বাদ, এই মেয়েটার কথা একবার তোর মনে হলো না? 2টা দিন মেয়েটা কিচ্ছু খায় না, ওর বাড়ি তোর কারণে এই বাড়িতে পড়ে আছে। অথচ তুই একবার ভাবে যাবে। যা এখন যা, গিয়ে ফ্রেশ হ। এই কি ব্যাপার, তুই সারাক্ষণ কাজ করতে থাকবো কেন? আমাদের বাড়িতে কি আর মানুষ নাই কাজ করার? আমার ছেলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসছে খালি কাজ করার জন্য? সরি মা। আবার প্রত্যেক কথায় সরি। শোনো, সব শাশুড়িরা একটু ক্যাটক্যাটা হয়। আমার শাশুড়িও ক্যাটক্যাট আছে। আমি তো আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি। আমি আমার শাশুড়ির মন গলাইতে শিখছিলাম। তুমি তো মন গলানোর কোনো কিছুই জানো না। বসো। বিসমিল্লাহ, চা তো সবসময় খাই। নাও, লাভ দিয়ে যা খাও। আপনি হাসছেন? না ভাবি, আপনি ভুল দেখছেন। না ভাইয়া হাসে না তো। আরে কে বলছে হাসে না? তুই নালে দেখিস নাই, আর তুই ছোটবেলায় দেখছিস, তোর মনে নাই। অনেক কিছু টেনশনে ছিলাম। আমার লাইফে এই মুহূর্তে কোনো টেনশন নেই। আমার তো মনে হচ্ছে আমি কালকেই ছুটিতে চলে যাই, সব দায়িত্ব ওকে দিয়ে যাই। চিল্লাচিল্লি করতেছ কেন? কি হয়েছে? এটা কি? তুমি কি? আমার ছেলের কি হয়েছে বাবলু? আমি তুই কি বলতেছিস? আমার কাছে আমার সব মিলে 30 লাখ টাকার মতো আছে।
ডাক্তার তো বলে দিছে আমি কোনো ট্রিটমেন্ট করে বাঁচবো না। তো আমার বাসায় যদি ওরা জানতে পারে যে আমার এই অবস্থা, পুরো টাকাটা আমার ট্রিটমেন্টের পিছনে খরচ করবে। দোস্ত দীপু কত ছোট, আমার বয়স হয়েছে, আয়সা আছে, ওরা যদি এই পুরো টাকা আমার পেছনে খরচ করে তাহলে কি দিয়ে চলবে? দোস্ত তোর একটা কথা লাগবে না, যা টাকা লাগে আপনি ম্যানেজ করবো, আমি দরকার লোন করবো, আমরা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো দোস্ত। আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। দোস্ত